টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। দর্শক, আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সুমন ভৌমিক। সুমন, এবং একই সঙ্গে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি গোপালগঞ্জ থেকে বাদল সাহা। সুমন। শাকিল, আসলে গত 4 দিনের মতোই কিন্তু নোয়াখালীতে বেশ জলাবদ্ধতা ছিল, তবে আজকে সকাল থেকে পানিটা অনেক নেমেছে। আমরা গতকালকে যখন সন্ধ্যা নাগাদ দেখেছিলাম যে এখানে অনেক জায়গায় নোয়াখালী জেলা শহর মাঝদির বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে হাঁটুর কাছাকাছি পানি ছিল। তবে সকালে এসে শহরের বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরে দেখেছি যেখানে অনেকটা কমে গেছে, অর্ধেকের মতোই পানি কমে গেছে এবং সকাল থেকে বৃষ্টিও দেখিনি। মধ্যরাতে যতটুকু হয়েছে তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত আর বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে তারা গত 24 ঘন্টায় অর্থাৎ গতকালকে সর্বশেষ যেটি করেছে সেটি 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে সকালটা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। সব মিলিয়ে এখনো পর্যন্ত নোয়াখালীতে জেলা শহর মাইজদির বিভিন্ন পাড়ায় মহল্লায় পানি জমে রয়েছে। তবে বৃষ্টি যদি না হয়, আগামী 2 থেকে 3 দিন যদি বৃষ্টি না হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো শহরের যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো থেকে পানি নেমে যাবে এমনটি আশা করা হচ্ছে। তবে যেসব পাড়া মহল্লা রয়েছে, নিচু এলাকা রয়েছে, সেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন ঘরের মধ্যে আমরা দেখেছি যে মেঝেতে পানি রয়েছে বা উঠোনে পানি জমে রয়েছে, এমনটি দেখতে পেয়েছি। শহরের যে লক্ষ্মীনারায়ণপুর রয়েছে, আমরা সেখানে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে দেখেছিলাম যে পুরো বাড়ির মধ্যে যে একতলা ভবন যেগুলো, সেগুলোতে কিন্তু এখনো পানি রয়েছে। তবে তারা বলছে যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে বৃষ্টির পানি কমে গেলে হয়তো তাদের কষ্টটা লাঘব হবে। তবে নোয়াখালী শহরের প্রত্যেকটি সড়কের মধ্যে কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়ে রয়েছে। সেটি একেবারে গত 1 বছর ধরে। গত বছর যখন জলাবদ্ধতা তৈরি হয়েছিল, তখন যে বৃষ্টিতে খানাখন্দ তৈরি হয়েছে, সেই খানাখন্দগুলো এখনো রয়ে গেছে। ফলে এবার সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে যারা হালকা যানবাহন যেগুলো রয়েছে, তারা সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়েছে। অনেক সময় দেখা গেছে অনেক অটোরিকশার যেসব ব্যাটারি রয়েছে সেগুলো নষ্ট হয়েছে। সব মিলিয়ে নোয়াখালীতে বর্তমানে বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেকটা নামতে শুরু করেছে। শাকিল। সুমন ভৌমিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে গোপালগঞ্জেও। আলোচনাতে যোগ দিয়েছেন বাদল সাহা। বাদল, নোয়াখালী চিত্র আমরা দেখছিলাম, গোপালগঞ্জে কি অবস্থা? শাকিল, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের রসুলপাড়া এলাকায়। গত কয়েকদিনের বৃষ্টিতে এই এলাকায় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখন বলা চলে যে পানিবন্দী। কারণ এই এলাকাটিতে এখন পর্যন্ত সেইভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠার কারণে এই কয়েকদিনের বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এখানকার মানুষ এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েছে। তবে বিশেষ করে এখানকার যারা শিক্ষার্থী বা কলেজগামী এবং রোগী রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। কারণ এই এলাকায় যেমন ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে রাস্তা যে যাতায়াতের যে রাস্তা সহ বাড়িঘরে পানি ঢুকে পড়ায় তারা কিন্তু স্কুল কলেজে যেতে পারছে না। সেই সাথে রোগীদের কিন্তু হাসপাতালে নেওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এলাকার যারা ভোগান্তিতে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকাটি কিন্তু নতুন করে গোপালগঞ্জ পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এই অন্তর্ভুক্ত হওয়ার পর কিন্তু এই এলাকাটিতে কোনো ধরনের কোনো উন্নয়ন বা কোনো ড্রেনেজ ব্যবস্থা বা পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ। ফলে কিন্তু বছরে কিন্তু এই বৃষ্টিপাত হলেই এই এলাকার মানুষদের পানিবন্দী অবস্থায় থাকতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেছেন। শুধুমাত্র কিন্তু তাদের যে আশ্বাস সেটি কিন্তু মিলেছেন, বাকি যে কাজ আসলে সেই কাজটি কিন্তু তারা আসলে এখনো দেখতে পাননি। ফলে প্রতিনিয়তই তাদেরকে কিন্তু এই ড্রেনেজ সমস্যার কারণে পানিবন্দী অবস্থায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ভারী বর্ষণে পৌরসভা ওয়ার্ডের যারা বাসিন্দা তাদের দুর্ভোগের সবশেষ খবর। শাকিল। বাদল সাহা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা সৃষ্টি হয়েছে পার্বত্য জেলাগুলোতে। আরো খবর জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বান্দরবানের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলোতে যে গুড়ি বৃষ্টি বা ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, পাশাপাশি নদীর তীরবর্তী স্থানে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু আসলে এই বৃষ্টিটা আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার বিভিন্ন সড়কগুলোর আশপাশে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, পাশাপাশি উঁচু নিচু যে পাহাড়গুলো রয়েছে, সেখানেও কিন্তু পাহাড়ের ছোট বড় বিভিন্ন জায়গাগুলোতে ধসে পড়ার কারণে কিন্তু সড়ক যোগাযোগও প্রায় সময় বন্ধ হয়ে থাকে। তবে কয়েকদিনের টানা বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় ছোটখাটো পাহাড় ধসে পড়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। যদি
যদিও বা গতকালকে সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত তেমন একটা ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু পাহাড় ধসের ঝুঁকিটা আরো বেশি বলে মনে করছে আসলে যারা সংশ্লিষ্ট রয়েছে এবং পাশাপাশি বিশ্লেষকরা। আমরা কথা বলেছিলাম মৃত্তিকা পানি সংরক্ষণ কর্মকর্তার সাথে, তিনি যেটি বলছে দীর্ঘদিন ধরে পাহাড়ের যে পাদদেশে মানুষ বসবাস করছে এবং এই বৃষ্টির কারণে সেই সমস্ত জায়গাগুলোতে মাটি ফাটল দেখা দিচ্ছে এবং পাশাপাশি ভেঙে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। তার জন্য তারা যেটি বলছে বৃক্ষরোপণের পাশাপাশি পাহাড়ের টেকসই বাঁধ উন্নয়ন করার কথাগুলো তারা আসলে ভাবছে। তবে বান্দরবানের 7 উপজেলায় 2 পৌরসভা 36 ইউনিয়নে বিভিন্ন জায়গাগুলোতে আসলে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, সরকারি বেসরকারি তত্ত্বাবধানে প্রায় 1.5 লাখেরও অধিক মানুষ আসলে বসবাস করছে এবং সেই সমস্ত মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য, নিরাপদে রাখার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সবাই আসলে একযোগে কাজ করছে যাতে ঝুঁকিপূর্ণভাবে যে সমস্ত মানুষ রয়েছে তারা যাতে কোনোভাবে ঝুঁকির শিকার না হয় সেজন্য জেলা প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ রাখা হয়েছে। তবে এই বৃষ্টির পরিমাণটা কমার কারণে ঝুঁকিটা থাকলেও আগামীতে আবার যদি ভারী বর্ষণ হয় তাহলে ঝুঁকি আরো বাড়বে বলে মনে করছে প্রশাসন। তবে সবাইকে নিরাপদে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে, সচেতনতা বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের ঝুঁকি এড়াতে মানুষের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শাকিল। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।